এই পর্বে আমরা মূলত HTML এর লিংকস নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে HTML CSS নিয়ে। আমরা যদি একটু ভিজুয়াল স্টুডিও অন করি, তো যেহেতু আমরা এখন HTML লিংকস নিয়ে আলোচনা করব, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই, html link.html। আচ্ছা, এখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার নিয়ে নেই। ওকে, HTML এর লিংক এর সিনট্যাক্সটা আমরা একটু দেখি আগে। একটা লেস দেন দিয়ে হচ্ছে a, দেন হচ্ছে href, তারপর হচ্ছে আপনি যে ইউআরএলটাতে যাবেন অর্থাৎ যে লিংকটাতে যাবেন সেই লিংকটা এখানে বসাবেন। আমি একটা ইউআরএল দেই, দেন হচ্ছে আমরা এইখানে লিখবো হচ্ছে আমরা যে হাইপার টেক্সটটা বসাবো। সাপোজ আমরা google.com দিচ্ছি, তো যেহেতু আমরা ইউআরএলটা আমরা এখানে একটু দিয়ে দিই। আমি একটু আগে একটু দেখি এটা, ফাইলটা একটু অন করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগল যে ওয়ার্ডটা, আমি একটু বড় করি। আমি যদি দেখি এখানে গুগল, এটা একটা হাইপার টেক্সট হয়েছে, একটা লিংকের মতো দেখাচ্ছে। আপনি মাউসটা যখন সরাই ফেলবেন দেখেন যে এটা একটা এরো সাইন, বাট এটা যখন আপনি গুগলের সামনে যাবেন দেখেন যে হ্যান্ড বাটন হয়ে গেছে। তো তার মানে হচ্ছে এটার মধ্যে একটা লিংক আছে। তো লিংকে যদি আমি ক্লিক করি, এটা কিছুই নেই, কারণ আমরা এখনো কিছু দেই নাই। তো আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমাদের একটা স্পেসিফিক একটা ইউআরএল চলে যাবে। তো আমরা এখানে চাচ্ছি যে গুগলটা ইউজ করতে। তো https তারপর হচ্ছে আপনার www.google.com। ওকে, এখন যদি দেই, এটা google.com এ চলে যাচ্ছে। অর্থাৎ আমরা হাইপারটেক্সটের মধ্যে আমাদের এই যে ইউআরএলটা আমরা বসাই দিছি এবং এটা গুগলে যখন ক্লিক করতেছি তখন আমাদের এই লিংকে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা এর আগেও দেখছি। আমি আরেকটা করি এবং সেখানে আমি দিয়েছি facebook.com, আর হচ্ছে এখানে যদি আমি ফেসবুক দেই, আচ্ছা এটা কেটে দিই, এটা আমার লাগতেছে না, আর এটাকে একটু বড় করে দিই, তাহলে কোডটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এটা আমরা এখন সূক্ষ্ম বুঝতেছি না, বাট এটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে আনভিজিটেড লিঙ্ক, এটা হচ্ছে ভিজিটেড লিঙ্ক। অলরেডি আমি এটা ভিজিট করছি, কিন্তু এটাতে আমি ভিজিট করি নাই। এটা যদি আমরা একটু ডিফারেন্ট কালার করে দিই, তাহলে এটা আর একটু ক্লিয়ার হবে। তো আমি এটা করব, একটু পরে করব। তো আগে খুঁটিনাটি বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এছাড়া আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যখন আমি গুগলে ক্লিক করি, সরাসরি আমরা যে পেজে ছিলাম এই পেজেই নতুন লিঙ্কটা লোড হচ্ছে। অনেক সময় এটা দেখা যাচ্ছে যে আপনি যে সাইটে আছেন, আপনি আরেকটা লিঙ্ক অন করতে চাচ্ছেন, বাট আপনি চান না যে সাইটে আছেন সেটা চলে যাক। তো সেই লিঙ্কে থেকে আরেকটা ট্যাবে চাচ্ছেন যে অন হইতে, যে পেজ ওই পেজও থাকবেন, আবার যে লিঙ্কটা সেই লিঙ্কটা অন্য একটা ট্যাবে অন হবে। এটা কিভাবে করবেন? এটা মূলত আসলে একটা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো আমরা এটা দেখবো যে আমরা কিভাবে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করব। তো আমি এখানে লিখি টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটার মানে হচ্ছে যে এই লিঙ্কটা যখন আমরা গুগলে যখন ক্লিক করব, এই লিঙ্কটা ওপেন হবে আরেকটা নতুন ট্যাবে। আমি যদি একটু রিলোড দিয়ে এখন দেখি, দেখেন, অর্থাৎ আমার এই পেজ ঠিকই আছে, জাস্ট আমি নতুন আরেকটা ট্যাবের মধ্যে আমার google.com লিঙ্কটা অন হয়েছে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন আমরা একটা বিষয় জানি যে লিঙ্কের কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে অনেকভাবে আমরা লিঙ্ক ইউজ করতে পারি। যেমন এইটা, এই যে https www দিয়ে যেটা আমি লিঙ্কটা দিলাম, এটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাবসোলিউট ইউআরএলস। অ্যাবসোলিউট ইউআরএলটা হচ্ছে আপনার ফুল একটা ইউআরএল থাকবে। লিঙ্ক সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল আর একটা হচ্ছে রিলেটিভ ইউআরএলস। যদি আমি যেমন একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা তো আমি এখনো আমাদের একটা ওয়েব পেজে নাই, থাকলে হয়তো ব্যাপারটা বুঝাইতে পারতাম যে আপনারা যদি এরকম ভাবে অনেক সময় আপনি দেখবেন অনেক লিঙ্ক, আপনি অনেক কোডের মধ্যে দেখবেন যে সাপোজ আমি এইভাবে দিচ্ছি একটা, আচ্ছা এরকম কিন্তু অনেক সময় দেখবেন যে লিঙ্ক থাকে। এগুলোকে বলা হয় হচ্ছে না রিলেটিভ লিঙ্ক। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে থাকবেন, সাপোজ আমি এখন এটা একটা ওয়েবসাইট, সাপোজ মনে করেন আমার এখানে আমার এই ওয়েবসাইটে কোনো একটা আমাদের একটা রাউটিং আছে, আমাদের আরেকটা পেজ আছে, যে পেজে আমি চাচ্ছি যাইতে,
সেই ক্ষেত্রে আমার ফুল ইউরাল https www দিয়ে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমি যে রুট পথটা, হ্যাঁ, রুট পাথটা যদি আমি দিয়ে দেই তাহলে অটোমেটিকলি সেখানে চলে যাবে, সে বুঝতে পারবে যে এই ওয়েবসাইটের আন্ডারে এই রুট পাথে আমাদের যেতে হবে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার রিলেটিভ ইউরাল, আর এগুলোকে বলা হয় আপনার অ্যাবসোলিউট ইউরাল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনার সাপোজ আমরা এখানে একটা ইমেজ আছে আমাদের, এই যে google.jpeg, ওকে, আমি চাচ্ছি যে এমন একটা ইউরাল করতে যেটা আপনার ইমেজের মধ্যে লিঙ্কটা হবে। আমি যদি এই ক্ষেত্রে কিছুই করতে হবে না, যে আপনি এখানে যেমন ফেসবুক দিচ্ছেন না, জাস্ট ফেসবুকের পরিবর্তে ওই ইমেজের লিঙ্কটা শুধু দিয়ে দিবেন। আমি যদি এটাকে দিই দিয়ে আমি যদি এইখানে জাস্ট এটাকে আমি এইখানে হচ্ছে আমার ইমেজ ট্যাগটা ইউজ করে দিব, আর আমার সোর্সটা দিয়ে দিব হচ্ছে google.jpg, যদি এটাই দেই, এখন দেখেন আপনি যদি একটু রিলোড নেই, অর্থাৎ আচ্ছা এটা উইডটা একটু কমাই দিই তাহলে একটু ক্লিয়ার হবে। ওইটা দিয়ে আমি হচ্ছে 300 পিক্সেল দিয়ে দিই, ওকে। আচ্ছা এখন যদি দেখি, আচ্ছা এইখানে দেখেন এটা কিন্তু একটা, এটার মধ্যে এই যে ইমেজটা আপনি দেখেন, আপনার মাউসটা যখন সরাবেন এটা কিন্তু এখন এরো সাইন, আবার যখন মাউসটা এখানে নিয়ে যাবেন এটা হ্যান্ড সাইন, তার মানে হচ্ছে এখানে একটা লিংক আছে। তো আমরা এই ইমেজের মধ্যে কিন্তু একটা লিংক সেট করে দিছি, এবং এটা কি google.jpg আমাদের যে ইয়াটা ওই ইমেজটা, আর লিংকটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমি গুগলের এই লিংকটাই এখানে দিয়ে দেই, আর এটা এই যে এইভাবে। ঠিক আছে? তো আমরা যখন এখানে ক্লিক করতেছি আর টার্গেট আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি যাতে আমাদের নতুন আরেকটা ট্যাবে অন হয়। তো আমি উইডটা দিয়েছি 300 পিক্সেল। আচ্ছা, এরপরে যখন আমি এটাতে আমার ইমেজে আমি ক্লিক করতেছি তখন এটা নতুন একটা ট্যাবের মধ্যে google.com অন হচ্ছে, অর্থাৎ আমরা ইমেজের মধ্যেও চাইলে আমরা লিংক সেট আপ করে দিতে পারি। ওকে, আচ্ছা আরেকটা বিষয় অনেক সময় হয় যে আমরা যখন ইমেলকে লিংক আপ করবো, এটা কিভাবে করব? ইমেলও অনেক সময় লিংক আপ করা যায়। ঠিক আছে? যেমন আপনি ইমেলের মধ্যে ক্লিক করলে এটা সরাসরি একটা ইমেল সেন্ড করার একটা উইন্ডো চলে আসবে। তো এটা কিভাবে করব আমরা? এটা আমরা করতে পারি হচ্ছে যে আমরা সেম এক্স্যাক্টলি সেম আমরা একটা অ্যাঙ্কর টেক্সট নিলাম, সেখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে জাস্ট ইমেলটার আগে যে জিনিসটা হবে মেইল টু ক্লুন, তারপর হচ্ছে যে ইমেল সেই ইমেলটার মধ্যে আপনি লিখে দেন। সাপোজ আমাদের এক্সাম্পল @gmail.com। এখন আমি যদি এখানে দেই যে সেন্ড ইমেল, আর আমি যদি এটা সেট করে দিই, এখন এই যে সেন্ড ইমেল এটাতে যদি আপনি ক্লিক করেন একটা ইমেলের উইন্ডো চলে আসবে। একটু ওয়েট করুন, দেখছেন ইমেলের একটা উইন্ডো চলে আসছে। এটার কারণটা হচ্ছে যে আমরা এই ইমেলটাকে আমরা লিংক আপ করে ফেলছি, যার কারণে এখানে আমরা যখন ক্লিক করব তখন সরাসরি একটা ইমেলের উইন্ডো চলে আসবে, এবং যে ইমেলটা সেন্ড করতে চায় সে এখানে একটা ইমেল বাই ডিফল্ট একটা ইমেল দিয়ে রাখছে, দেখেন এই যে এই ইমেলের মধ্যে ইমেলটা চলে যাবে যদি ইমেল সেন্ড করে। তো এইভাবে মূলত ইমেলকে লিংক আপ করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বাটনও চাইলে কিন্তু লিংক করতে পারেন। এই ক্ষেত্রে হয়তো আপনার কিছুটা জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হতে পারে, আর এটা একটু অ্যাডভান্স, তো আপাতত এটা দেখাচ্ছি না। আমরা যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, আমাদের আলাদা মডিউল থাকবে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা একটা বিষয় গেল, সেটা হচ্ছে যে আমরা কিভাবে করলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার HTML এর কালারের যে বিষয়টা, আপনি একটু দেখেন যে এখানে এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম না। এটা দেখেন ব্লু, আর এটা কিন্তু আপনার পার্পল, রাইট? আবার যখন এটাতে ক্লিক করবেন রেড হয়ে যাচ্ছে, তাই না? আপনি খেয়াল করতেছেন কিনা? আমি যদি একটু জুম করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমার এই যখন গুগল আমি ক্লিক করে দেবেন এটা রেড হয়ে যাবে, অর্থাৎ যখন অ্যাক্টিভ থাকে এটা রেড হয়ে যায়, যখন আনভিজিটেড থাকে এটা ব্লু থাকে। আপনি দেখেন এটাতে আমরা কিন্তু এখনো ক্লিক করি না বিদে এখন এটা আনভিজিটেড, দ্যাট মিন্স এটা এখনো ব্লু। আর যখন এটা আমরা ভিজিট করে ফেলবো, যেমন আমরা facebook.com যদি ভিজিট করে ফেলি, দেখেন, আচ্ছা সরি আমি কোনো একটা লিংক দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি একটু এই দেখেন এখন আমরা এটা কিন্তু কেমন হয়ে গেছে দেখছেন,
এটার কারণটা হচ্ছে আমরা তো এই লিঙ্কটাতে আমরা ভিজিট করে ফেলছি। তো এটা কিভাবে করতে হয় আমরা এটা এখন একটু দেখব। ভিডিওটা বড় হবে, বাট লিঙ্কের খুঁটিনাটি বিষয়গুলো আসলে জানা দরকার আপনার, এই জন্য আমি বলতেছি। তো আমি এটার জন্য একটা সিএসএস কোড লিখবো। গতবার আমরা HTML CSS নিয়ে আলোচনা করছি। তো আমি একটা সিএসএস কোড লিখি এখানে। আমি একটা এখানে লিখি, ওকে এখানে লিখি। আমি এটাতে লিঙ্ক আপ করে নিই শুধু। আমি হচ্ছে এটা লিঙ্ক করে নিই, লিঙ্ক আর হচ্ছে কোলন সিএসএস দিলে আপনার একটা ফরম্যাট চলে আসবে এবং স্টাইল ডট আমাদের সিএসএস এর নাম হচ্ছে স্টাইল কোড ডট সিএসএস। ওকে আমাদের লিঙ্ক আপ করে নিলাম। এইখানে আমরা জাস্ট আমাদের কোডগুলো লিখবো। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমাদের এই যে অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে যে লিঙ্কটা থাকবে সেটা আনভিজিটেড হলে একটা ডিফারেন্ট কালার হবে। বর্তমান যে কালার আছে সেটা চাচ্ছি না আমরা দেখার জন্য। তো আমি চাচ্ছি যে যখন এটা আনভিজিটেড থাকবে এটা গ্রিন থাকবে, ঠিক আছে? আমি google.com যদি আমি না ভিজিট করি তাহলে এটা গ্রিন থাকবে, অর্থাৎ আমি কিছু একটা দিয়ে দিই, এরপর সেভ দিয়ে দেখেন আমি একটু ভাটা বুঝাই। আচ্ছা আচ্ছা এটা আনভিজিটেড হওয়ার কারণে কি এটা ব্লু আছে, রাইট? আমি চাচ্ছি ব্লু না, এটা হবে গ্রিন। তো এটা কিভাবে করব? আমরা এখানে জাস্ট আমাদের যে এই যে অ্যাঙ্কর টেক্সটটা, এই অ্যাঙ্কর টেক্সটটাকে আমরা এটার মধ্যে আমরা মানে সিএসএস কোডটা অ্যাপ্লাই করব। তো আমরা চাচ্ছি যে এই যে অ্যাঙ্কর টেক্সট এটার আন্ডারে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা চাচ্ছি কিছু সিএসএস কোড অ্যাপ্লাই করতে। যেমন আমি চাচ্ছি যে কালার হবে, লিঙ্কটা হবে ডিফল্ট ভাবে গ্রিন। ওকে এরপরে আমি চাচ্ছি যে এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আমি একটা ট্রান্সপারেন্ট করে দিই, ট্রান্সপারেন্ট। আর পুরো হচ্ছে টেক্সট ডেকোরেশনটা হচ্ছে এইটা যে এখানে দেখেন একটা নিচে একটা আন্ডারলাইন আছে না, এটা আমরা চাচ্ছি যে সরাই দিতে। এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন, এটা দিয়ে আমরা এটা সরাই দিতে পারবো। টেক্সট ডেকোরেশন আমরা ডার্ক করে দিব। আচ্ছা এখন যদি আমরা একটু দেখি, ভিজিট করি, দেখেন যে এখন কিন্তু আমাদের কি হয়েছে, যেটা আনভিজিটেড এটা গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু একটু আগে ছিল কি ব্লু। আমি আর একটু এটা চেঞ্জ করে দেখাই। আমি যদি রেড দিয়ে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখছেন যেটা আনভিজিটেড এটা রেড থাকবে আর যেটা ভিজিটেড এটা পার্পল হয়ে যাবে। তো এটা আমরা করছি হচ্ছে যে আমরা এই যে লিংক অ্যাঙ্কর টেক্সটের আন্ডার যে লিংকটা আছে তাকে আমরা একটা সিএসএস কোড অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আরেকটা চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আমরা তো যেটা আনভিজিটেড এটাকে একটা কালার করছি, আমরা কিন্তু যেটা ভিজিটেড এটাকেও কিন্তু আমরা একটা ডিফারেন্ট একটা কালার করতে পারি। সেটা কিভাবে করব? আমরা সেম এক্স্যাক্টলি ভিজিটেড লিখতে হবে, অর্থাৎ আমরা যেটা ভিজিটেড, হ্যাঁ ভিজিটেড হইলে এই সিএসএস কোডটা ওইটার মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমি কালার দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি সেম। আমি কালার দিয়ে দিচ্ছি হচ্ছে এটার জন্য হচ্ছে কি বলা যায়, বর্তমানে কি কালার আছে ফেসবুকের একটা ডিফারেন্ট কালার আছে, আমি এটাকে চাচ্ছি যে ইউলো করে দিতে, তাহলে কালারটা আমি একটু ক্লিয়ারলি বুঝবো ইউলো। আর তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার সেম দিয়ে দিই, হচ্ছে ট্রান্সপারেন্ট দিয়ে দিই। আর আমাদের টেক্সট ডেকোরেশনটা তো অলরেডি আছেই, আমি একটু তারপর দিয়ে দিই এটা হচ্ছে নান। ওকে আচ্ছা এখন যদি আমি একটু দেখি, দেখেন এটা কিন্তু ইউলো হয়ে গেছে, অর্থাৎ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা ফেসবুকে অলরেডি ঢুকে ফেলছি। হ্যাঁ আমি লিঙ্কটাকে একটু নষ্ট করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে অন্য কিছু একটা হামাখা দিয়ে দিই, তার মানে ওইটাতে তো আমি ভিজিট করিনি। দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে গেছে। এই জন্য এরকম আমি একটা পারফেক্ট লিঙ্ক দিই, আমি facebook.com-ই দিই, কারণ ভিজিটেড না করলে তো আমরা ওই পরিবর্তনটা দেখতে পারবো না। আমি যদি একটু দেখি এটা ফেসবুক আছে এবং এটা কিন্তু অলরেডি আমরা ভিজিটেড হয়েছে, অর্থাৎ ফেসবুকে লগ ইন করে। আচ্ছা ভিজিটেড আর আনভিজিটেড বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই যে আসলে এটাতে কি বোঝাইতে চাচ্ছি। অর্থাৎ ভিজিট হইলে আপনার এক কালার থাকবে আর আনভিজিটেড হইলে আরেকটা কালার থাকবে।